না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না আমি। কেন? আমার কাছে মনে হয় আর কি, বাট এখন নিষেধাজ্ঞা কাটিয়ে ১.৫ বছর পর ক্রিকেটে ফেরা প্রত্যাবর্তনের দিনে নাসির হোসেন যেন ধরে রেখেছেন নিজের চিরচেনা রূপটা। তো ১.৫ বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম ভাই, আর কি বলবো, ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। দেশের ক্রিকেটে ঠোঁট কাটা কিংবা ভয়ডরহীন ক্রিকেটার হিসেবে আলাদা খ্যাতি আছে নাসিরের। ফিরে আসার দিনে গণমাধ্যমেও দেখালেন নিজের আত্মবিশ্বাস। চলতি ডিপিএলে নাসিরকে দলে পেতে একাধিক ক্লাব প্রস্তাব দিলেও নাসির বেছে নিয়েছেন রূপগঞ্জ টাইগার্সের জার্সি। অফার ছিল অনেক টিমে, বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি, আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন। আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না। সো এই ধরনের অপশনে আমি থাকতে চাই না কখনোই। বয়সটা ৩৩ হলেও নাসির এখনও মনের কোণে জিইয়ে রেখেছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। তবে একই সাথে অভিযোগ করেছেন নির্বাচকদের অপ্রিয়র তালিকায় নাম ওঠায় ধ্বংস হয়েছে নিজের ক্রিকেট ক্যারিয়ার। আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে। বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। দেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-20 খেলা নাসির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালে। দীর্ঘ সময় মাঠের বাইরেও তাকে নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে নাসিরের সাফ জবাব, মাঠের ক্রিকেটটা ঠিক রাখাই তার প্রধান কাজ। আমার লাইফ ভাই, আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। তো আমি ক্রিকেট প্লেয়ার, আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন। যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন। সো এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারে। না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছুই না, আমি যেমন আছি ভালো আছি। হতে পারতেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার, তবে সেই স্বপ্নটা এখন হাতছাড়া। ডিপিএল দিয়েই নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চান নাসির হোসেন। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।